ম্যাডাম ম্যাডাম অনেক আশা নিয়ে এসেছি, প্লিজ না বলবেন না। হ্যাঁ অ্যাকচুয়ালি না, আমাকে কোথাও চিফ গেস্ট হিসেবেও যদি ডাকতে হয় আমাকে অন্তত 6 মাস আগে ইনফর্ম করতে হয়। আর আপনারা তো আগে বলেননি, আর আমি তো এখানটা ফ্যামিলি ওকেশনে এসেছি। সুরঙ্গমা, তুমি তো এখানকার মেয়ে, এখানেই তোমার রুট। অন্য জায়গার জন্য, অন্য লোকেদের জন্য তোমার যে নিয়ম খাটে সেটা নিশ্চয়ই এনাদের জন্য খাটবে না, এখানকার মানুষের জন্য খাটবে না। যাও না সুরঙ্গমা, ওনারা যখন তোমাকে ফেলিসিটেট করতে চাইছেন তখন। আপনার মেয়েও শুনেছি খুব ভালো নাচে, ও যদি নাম দিতে চায়। আমার মেয়ে যদি এখানে না আছে তাহলে তো সব প্রাইজ ওই পাবে, আর তো কেউ কোনো প্রাইজই পাবে না। মা মা আমার হেয়ার ড্রায়ারটা না খুঁজে পাচ্ছি না, আই থিঙ্ক মিস হয়ে গেছে। তোমারটা একটু দাও না প্লিজ। আচ্ছা, এইটা আমার মেয়ে গরিমা। ও একটা সময় অনেক কম্পিটিশন করতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি ওর ক্লাসটা একটু হাই হয়ে গেছে। মানে তোর কাগজে টেলিভিশনে ইন্টারভিউ বেরোয়, তো দেখা উচিত। মামা ওরা চাইছিলেন যে তুমি ওদের কম্পিটিশনে যাও, ওদের ক্লাসটা একটু বাড়ুক। আমি বলেছি যে তুমি যেটা বলেছো সেটা ওনারা শুনেছেন। গরিমা কি বলছে সেটা গরিমাকেই বলতে দাও। নো প্রবলেম, আমি যেতেই পারি। ও নিশ্চয়ই যাবে, আপনারা চিন্তা করবেন না। জাজ কে হবে? সুনন্দা ত্রিপাঠী। আর রঞ্জন প্রসাদ মহারাজজিকেও আমরা রিকোয়েস্ট করেছি, উনি আসবেন বলেছেন। আর রঞ্জন প্রসাদ মহারাজজিকেও আমরা রিকোয়েস্ট করেছি, উনি আসবেন বলেছেন। ও, রঞ্জন প্রসাদ মহারাজ আসবেন বলেছেন? হ্যাঁ, ইটস আ গ্রেট নিউজ। प्रश्न है खेने देखे खेने খাবো না আমি। তুই না খেলে আমি কিছু খাই না, সেটা তুই খুব ভালো করে জানিস। সারাদিন বিয়ে বাড়িতে এত খাটাখাটনি গেছে, আমি কিছু খাইনি। কাল ভোরবেলা থেকে আবার আমাকে এখানে কাজে লাগতে হবে, তুই জানিস। না খেয়ে আমি কাজ করতে পারবো? খেয়ে নে না মা। বললাম তো খাবো না। আর রাগ করিস না, অনেক রাগ করলি তো। আর না, তোর কি মনে হয় তোকে মেরে আমার কষ্ট হয়নি? তুই তো জানিস তুই আমার রাত রাজার তো এক মালিক, জানিস না? থাক, আমাকে এত মেরে আর এসব কথা বলতে হবে না তোমাকে। সারা গায়ে কি হাল করেছো জানো? দেখো এখনো রক্ত বেরোচ্ছে। একটু যদি মলম লাগিয়ে দিতে পারতাম। কাকে চাইবো? মলম চাইতে গেলে সবাই যা মুখ করবে। ও মামা, আমরা বাড়ি যাবো না? যাবো, আর তো 2 দিন রে, সামনে বিয়ে, ওরা 2 দিন থাকতে বলছে। অত সকালে এখানে রোজ আসা সম্ভব নয়, তুই জানিস তো কত কাজ। যাবো, খেলে এখন। আমার এখানে থাকতে ভালো লাগে না মা। জানিস না কি করবি বল? 2 দিন কেটে যাবে, এখন এসব কথা নয়, আর রাগও নয়। খাবারটা দিচ্ছি, চুপচাপ খেলে।
না, বললাম তো খাবো না, দরকার নেই আমার এসব কিছু। হয়েছে রাগ, ব্যাস, আর রাগ নয়, এবার খেতে হবে। সুদর্শনা মাসি, আরে কিছু লাগবে? না না, আমাকে ডাকতে তোমরা চলে এলে। কিছু লাগবে না। আসলে ওই সারাদিন কিছু খাইনি গরিমা, আর আমি তো একটু মারধরও করে ফেলেছি খাবার নিয়ে আর কি। ওই আসলে আমরা না ওকেই দেখতে এসেছিলাম। এখানে ওষুধ আছে, তুমি এটা ওকে লাগিয়ে দিও, নয়তো বেচারার ইনফেকশন হয়ে যাবে। আমার ওষুধ লাগবে না। তোমাদের বলেনি? আমার উপর রেগে গেছে তো। দেখো না, সকাল থেকে তো কিছু মুখেই তোলেনি। আচ্ছা গরিমা, তোমরা ওষুধ এনেছো জানলে দাদা খুব বকাবকি করবে কিন্তু। রসনাই জামাইকে আজকে যা সব উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। আরে তোমার জামাই তো নিজে গিয়ে ওষুধ কিনে এনেছে, তুমি একদম চিন্তা করো না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। এই নাও, এই ওষুধটা নাও, এটা ওকে লাগিয়ে দিও। জামাই, তোমায় আর কি বলবো, তুমি যা উপকার করলে। আরে না মাসি, ইটস অ্যাবসলিউটলি অলরাইট, আমাকে নিয়ে এত ভাববেন না। তবে হ্যাঁ, ওই ওষুধটা অ্যাজ সুন অ্যাজ পসিবল লাগিয়ে দেবেন, কিন্তু দরকার হলে জোর করে লাগিয়ে দেবেন, কারণ ইনফেকশন হলে এরপরে বিপদ হয়ে যেতে পারে। আর এটা সিম্পল একটা ব্যাপার, সেরকম কিছু না, তাই না গরিমা? তবে মাসি, একটা কথা বলতে চাই। আজ আপনি ওকে যেভাবে মারলেন, আর একটু হলে ব্যাপারটা একটু ফেটাল হয়ে যেতে পারতো। তো ফিউচারে এটা একটু প্লিজ মাথায় রাখবেন। এতই যখন দরদ, তাহলে আমার নামে মাকে নালিশ করতে গেলেন কেন আপনি? থাম, এভাবে কথা বলবি না ওর সাথে। খুব রাগ করেছে কিন্তু রোশনাই তোমার উপর। রোশনাই, আমরা কিন্তু তোমাকে কিছু বলিনি। হ্যাঁ, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওটা ওখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপর যে কেন মামু হঠাৎ। এনিওয়ে, আর হ্যাঁ আরণ্যক, তুমি কিন্তু ওর জামাইবাবু হতে চলেছো। আর প্রথম দেখাই কিনা শুরু হলো ঝগড়া দিয়ে, তার জন্যই কিন্তু সুদর্শনা মাসি ওকে এত মারলো। ওর তো তোমার উপর রাগ হবেই, বলো, একটু অভিমানও হতে পারে। কিন্তু রোশনাইয়ের মন ভালো করার একটা উপায় আমার কাছে আছে। সেটা কি? রোশনাই, আমি শুনেছিলাম তুমি নাকি খুব ভালো নাচতে পারো, কালকের কম্পিটিশনে নাম দেবে না? না, আমি চাই না ও নাচুক। কিন্তু কেন সুদর্শনা মাসি? কালকে তো আমি ওই কম্পিটিশনেই নাচবো। রোশনাই নাম দিক না, তুমি দেখো ঠিক ওর মন ভালো হয়ে যাবে। না না গরিমা, ও নাচবে না। নাচে আমাদের অভিশাপ আছে। কালকে আমি শুনলাম রঞ্জন প্রসাদ জি আসছেন। উনি তো সারা দেশে দেশে ট্যালেন্ট হান্ট করেন। ও হ্যাঁ, আমি এটাও বলতে এসেছিলাম, ও যদি একবার মহারাজের চোখে পড়ে যায় তাহলে কিন্তু ওর ভাগ্য খুলে যাবে। সুদর্শনা মাসি, এত বড় একটা সুযোগ থেকে তোমার ওকে বঞ্চিত করাটা ঠিক হবে না। বললাম তো না। না না, ও নাচবে না। বিয়ে পাশ করে একটা ছোটখাটো চাকরি করলেই আমাদের জন্য শেষে যথেষ্ট। আমাদের সব মানায় না। রোশনাই।